হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে। আজকে রওনা দিচ্ছি গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। তাই আর বেশি দেরি না করে চলে যাচ্ছি স্টেশনে গিয়ে এখনও ট্রেন আসতে লেট আছে, তাই আর কি একটু দেরি হয়ে গেছে। এইভাবে গিয়ে কিছুক্ষণে গাড়ি থাকবো, সেইভাবে আমাদের রাস্তায় তোমাদের কাছে সারা রাস্তাটা দেখাবো, কী করে যাব, কেমন করে যাব সেটা তোমাদেরকে দেখাবো। পুরোটা হয়তো ভয়েসে বলতে পারবো না, কিন্তু যতটা পারি তোমাদেরকে দেখাবো। কামাখ্যা মন্দিরে পুজো কী করে দিতে হয় আর কীভাবে দিতে পারবে সেটা আমি দেখানোর ব্যবস্থা দেখিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, দেখা যাক ভিডিওটা। এভাবে আমরা প্রথমে যাব নবদ্বীপ থেকে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন থেকে আমাদের ডাইরেক্ট ছিল কামরূপ, তাই আর কি গাড়ি থেকে নামা হয়নি, সেই গাড়িতে একদম ডাইরেক্ট গুয়াহাটিতে গিয়েছি। গুয়াহাটি থেকে আমরা নেমে পড়লাম। গুয়াহাটি থেকে নেমে এইভাবে হাঁটা দিয়েছি নিজে। এখানে গুয়াহাটির এই ট্রেনটা ছিল গুয়াহাটি পর্যন্ত, তাই আমরা গুয়াহাটি না নেমে কামাখ্যা জংশনে নেমেছিলাম। কামাখ্যা জংশনে নেমে এখান থেকে রওনা দিয়েছিলাম কামাখ্যা মন্দিরে। আর হোটেলটা অবশ্যই মন্দিরের সামনে নেওয়ার চেষ্টা করবে, যাতে হলে মন্দিরের সামনে পুজো দিতে হয়। আর এখানে মন্দিরে পুজো দেওয়ার সময় রাত জেগে লাইন দিতে হয়, 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে তোমরা সকাল সকাল পুজো দিতে পারবে। তারপর এভাবে আমরা দাঁড়িয়ে চারদিকটা মন্দির ঘুরে নিলাম। হোটেল ভাড়া নেওয়ার পর চারদিকটা মন্দির ঘুরে নিয়ে এভাবে আমরা দেখে নিলাম। এরপর রাত 11:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। রাত 11:30টার সময় লাইনে দাঁড়িয়ে যেহেতু ভিডিও তুলতে দেয় না ভিডিওর ভিতরে, তাই আর কি বেশি দেরি না করে আমরা প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনটা প্রচুর লাইন ছিল, আর এখানে 2100 লোকের বেশি কুপন দেয় না, তাই আর কি তোমরা যতটা পারবে রাতেই লাইনে দাঁড়ানোর চেষ্টা করবে। এইভাবে লাইনে দাঁড়িয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। দেখার পরে বাই বাই। এরপরে দেখাবো তোমাদেরকে শিলং।